আসলে এই যে সিরিয়াল দেখছেন আপনারা বন্ধুরা, আপনারা তেলের যে সিরিয়ালটা দেখছেন, এই সিরিয়ালটা আমরাই কিন্তু সংকট তৈরি করছি। আমরাই বাঙালি, আমরাই এই সংকটটা তৈরি করছি। আপনারা যদি একটু দেখেন আমার গাড়ির মাইল মিটার বা তেলের কাটা দেখেন, আপনি দেখেন একটু তেলের কাটা কিন্তু দেখেন একবারে জিরোতে নেমে গেছে। আমার গাড়িটা কিন্তু চলে হলো সিএনজিতে। আমি কেন এই যে 10 ঘন্টা 12 ঘন্টা সিরিয়াল ধরে, এই যে দেখেন কত সিরিয়াল, এই সিরিয়াল ধরে আমি কেন তেল নেব? আমার গাড়ি গ্যাসে চলে, আমার 2-5 লিটার তেল হলে চলে। তো এই যে সংকটটা আমরা বাঙালিরাই তৈরি করছি। যখন শুনছি যে তেলের সংকট হতে পারে, হরমুজ প্রণালী না তরমুজ প্রণালী বন্ধ হয়ে যাইব, এই কারণে তেল থাকতেও মানুষ ফুল ট্যাঙ্কি তেল নিয়ে রাখে, 5,000, 4,000, 3,000। মানে আসলে যখন এই প্রবলেমটা হতো না, তখন কিন্তু অনেকে 500 টাকার তেলও কিন্তু নিত না। আর সেই জায়গায় এখন লাগলে ধার করে, অনেকে আছে ধার করে টাকা নিয়ে এই ধরনের সিরিয়ালে দাঁড়ায় তেল নেয়, নিয়ে আবার কিছু অসাধু মানুষ আছে, তারা আবার হয়তো বাইরে নিয়ে বিক্রি করে বা মজুত করে রাখে। তো আমি আমরা মানে যে বাঙালিরা যে এই ধরনের মানে অকারণে তেল নেওয়ার প্রবৃত্তিটার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই যে দেখেন, এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দিয়া এই যে দেখেন সিরিয়াল, ঘন্টার পর ঘন্টা মানুষ যে লাইনে দাঁড়িয়ে আছে, এটা হলো বিজয় সরণির এখানে তেল পাম্পটা। আর এটা সিরিয়াল অলরেডি মহাখালী পার হয়ে গেছে। এখানে দেখেন আপনারা পুলিশ ভাইরাও আছে, তারা সিরিয়ালগুলো বজায় রাখার জন্য কাজ করছে। তো আমি সকলের কাছে আবেদন করি, আমরা যারা গাড়ি চালাই অকারণে প্রয়োজন ছাড়া তেল পাম্পে আসার দরকার নাই। কারণ যেহেতু একটা সংকটময় সময়ে যাচ্ছে, কাজে আমরা তেল ব্যবহারে নিজেরাও আমরা থাকবো, সাশ্রয়ী হব, যাতে অকারণে গাড়ি নিয়ে না ঘুরি। আর বিশেষ করে যাদের গ্যাসের গাড়ি, সিএনজি চালিত বা এলপিজি, তারাও তেল অকারণে নেওয়ার দরকার নাই। বিশেষ প্রয়োজন ছাড়া তেল যদি না নেওয়া হয়, তাহলে হয়তো এটার